বান্দাদের দান আর নবীর রওজা না দেখায় মৃত্যু দেবেন না। দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাখিও কবরে, আর নূরের টুপি পরিয়ে তুমি তুলো রোজ হাসরে। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আমার ভাইজানেরা আসেন, আল্লাহ রাস্তে দেন, 1500 করে দিন। তাবারক রান্নার জন্য কেউ চাল দেন, আলু দেন, পেঁয়াজ দেন, আল্লাহ আপনাদের দান কবুল করবেন। আমার এক ভাই কিছু টাকা দিলেন, আল্লাহ এ দান কবুল করুন। আপনি যদি মাটির তলায় সুখে থাকতে চান, তাহলে মাটির ওপরে থাকা অবস্থায় কিছু দান করা লাগবে। ও জওয়ানেরা, যুবকেরা, যারা দান করে আল্লাহ বালা মুসিবত থেকে তাদের হেফাজত করে। দাউদ ইসলাম মোল্লা 1000 টাকা। জোরে বলেন জিন্দাবাদ, জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। একদিন দুঃখে মন্ডল এ মসজিদের খাদেম ছিল, ওনার মেয়ে ইন্তেকাল করেছেন, তানার জন্য 1000 টাকা দেবেন। ও রব্বুল আলামিন, আল্লাহ এই ভাইয়ের দান আপনি কবুল করুন। তানার মেয়ের কবরটা দয়া জান্নাতের বাগান বানিয়ে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ দুনিয়া জমিনে আমরা উপরে রয়েছি, দুনিয়ার মানে পৃথিবীর উপরে। আমরা যেদিন দুনিয়া থেকে বিদায় নেব, এ মায়েরা দিয়েছে কিছু টাকা, আল্লাহ পাক মা বোনেদের দান কবুল করুন। রুজিতে বরকত দিন, স্বামী স্ত্রী মিল মহাব্বত দিন, শাশুড়ি বৌমাই মিল মহাব্বত দিন, মেয়ে জামাইয়ের ঘরে শান্তি দিন, ছেলে বৌমার ঘরে আল্লাহ বরকত নসিব করে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসুন, আমাদের কত টাকা কত দিকে যায়। মসজিদে এলাহান হয়ে গেলে আমাদের নাম আর দুনিয়ায় থাকা হবে না। তাই কবি বলছেন, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। বন্ধু স্বজন আত্মীয় পরিজন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমায় নতুন কাফন রেখে আসবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। দুনিয়াতে তারা তো চালাক লোক, আল্লাহ যাদের টাকা দিয়েছে এ টাকাগুলি আল্লাহ রাস্তায় যারা দান করে যায়, কবরে তারা ভালো থাকে। আর যারা বোকা লোক, এরা টাকা খালি ব্যাংকে রেখে জমায়, এরপরে যখন মারা যায় ওই টাকাগুলো তার ছেলে মেয়ে ভাগ বাটোয়ারা করে ঝগড়া করে। কোনো ছেলে টাকাটা নিয়ে বাড়ি বানায়, কোনো জামাই টাকাটা নিয়ে আনন্দ করে নানান রকম অন্যায় অপরাধ কাজে জড়িয়ে পড়ে। তাই যারা চালাক লোক নিজের গচ্ছিত টাকা ইন্তেকালের আগে আল্লাহর রাস্তায় আল্লাহর ব্যাংকে জমা রাখে, চলে যাওয়ার আগে দুনিয়া থেকে আগে আগে তার দানগুলি পাঠিয়ে দেয়। এরা তো দুনিয়ার জমিনে চালাক লোক। এক ভাই আমার 100 টাকা, জোরে বলেন। এক মা আমার 100 টাকা, আল্লাহ দান কবুল করুন। সাদাত মোল্লা 2000 টাকা, জোরে বলেন জিন্দাবাদ, জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আমার ভাইজানেরা, এ দাতা বান্দারা যারা দান করছেন, আল্লাহ পাক তাদের রুজিতে বরকত দেবেন, দুনিয়ার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন। যেভাবে মাঝে মাঝে ওই যে সিবিআই আর ইডি হানা দিচ্ছে, টাকা বাড়ি রাখা থেকে দান করা ভালো, কথা ঠিক কিনা? এই যে আপনাদের এলাকার সব বড় বড় নেতা, হ্যাঁ কি আপনার সব সিবিআই ইডি এসে হানা দিচ্ছে আমার ভাইজানেরা। তাই এই টাকা যদি আল্লাহর ব্যাংকে আপনি জমা রাখেন,
এই টাকা জীবনে কেউ কোনোদিন নিতে পারে না, কেউ নেবে না। আপনার ব্যাংকে টাকা রাখবেন, টাকাটা ফ্রড হতে পারে, চিট হতে পারে। আল্লাহর রাস্তায় দান করলে এ টাকাটা বাড়তেই থাকবে সাদগায়ে জারিয়া হিসাবে। আপনি চলে যাওয়ার আগে এটা অনেক সওয়াব হয়ে যাবে। তাই আসুন আল্লাহর বান্দারা, সাহেব আলী সর্দার 500 টাকা, সৈয়দ মোল্লা 2000 টাকা, জোরে বলেন মারহাবা। ময়না বিবি 500 টাকা, একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর। এতগুলো মানুষ, এত আস্তে আওয়াজ। ভোটের সময় তো আমরা আওয়াজ কেউ কম দেইনি, যে যে পার্টি করে, কথা ঠিক কিনা? যে যে পার্টি করে সে পার্টির আওয়াজ দেয় কি দেয় না? হ্যাঁ, বাপরে বাপ। এই যে এবারে যে ওই 11ই জুলাই পঞ্চায়েত ভোট হলো, আপনার 8ই জুলাই পঞ্চায়েত ভোট হয়েছিল মনে করুন, আর 2023 সালের কথা বলছি, আর জুলাই মাসের 11 তারিখে ওই ভোটের কাউন্টিং হয়েছিল। তো আমি ছিলাম কাউন্টিং অফিসার, মানে যারা সরকারি চাকরি করে তাদের তো ইলেকশন করতেই হয়। তো আমি বসিরহাট এলাকায় ডিউটি করেছি প্রিসাইডিং হয়ে, কি বুঝলেন? এরপরে এই যখন ইলেকশনের ওই রেজাল্টের দিন কাউন্টিং করছিলাম, তো সেই কাউন্টিং করার পরে যখন যে পার্টি জিতে যাচ্ছে, তো এত জোরে আওয়াজ দিচ্ছে, ওই দেগঙ্গার পলিটেকনিক কলেজে আমি ডিউটি করছিলাম ভাই। তো এই আওয়াজের ঠেলা এবারে কলেজ পর্যন্ত কেঁপে যাচ্ছে। আওয়াজ দিচ্ছে কারা? সব মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা। সেই আওয়াজ তারা দিয়েছিল রাজনৈতিক ভাবে, আর এখানে আজকে আওয়াজ দেয়া হবে ধর্মীয় ভাবে, আল্লাহর জন্য। একটু সবাই মিলে আওয়াজ দেওয়া যাবে না? নারে তাকবীর। এই বাচ্চারা তোমরা ফাঁকি দিচ্ছ, একটু জোরে আওয়াজ দাও, নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, দাতাগণ, হিজবুল্লাহ, সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান, বসিরহাট আল্লামার মাসলাক, নারে তাকবীর। তবে তো শয়তান পালাবে আর দান করার মানসিকতা বাড়বে। শয়তান যদি ভিতরে থাকে, শয়তান বলে খবরদার দান করিস না, কমে যাবে। আর আল্লাহ বলে যত দান করবি বান্দা, আমি তত তোকে বাড়িয়ে দেব। আজ পর্যন্ত দান করে ফকির হয়েছে কেউ একটা প্রমাণ দেখাতে পারবেন? যে যত দান করেছে সে তত বড় হয়েছে। আর কারণ দান করেনি, টাকা সব জমিয়ে রেখেছিল, আল্লাহ কারুনকে সমেত তার সম্পত্তি সমেত মাটির তলায় খেয়ে নিয়েছে, মাটি ধসিয়ে দিয়েছে। আসুন আল্লাহর বান্দারা, তাড়াতাড়ি বলুন আর কি আছে? বাইরে লোক আছে, ঢুকতে পারছে না।